উত্তম যে বৈশিষ্ট্য, কোয়ালিটি, যে সিফা, যে গুণাবলী নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি উপহার দিয়েছিলেন। তিনি তার জীবনটাকে এভাবে সাজিয়েছিলেন, জীবনটাকে এভাবে সৌন্দর্যমণ্ডিত করেছিলেন। সেই কোয়ালিটির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা হাস্যোজ্জ্বল চেহারা ছিলেন। সদা কি ছিলেন? হাস্যোজ্জ্বল চেহারা ছিলেন। এই জন্য আপনারা দেখেন এই হাদিসটি, যে হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে আব্দুল্লাহ ইবনে আল হারিস বিন জাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলেন মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক মুচকি হাস্যকারী ব্যক্তি কাউকে দেখিনি। কি হাসি বলেন আপনারা? মুচকি হাসি। হাসি দুই প্রকারের, একটা হলো অট্ট হাসি, আর একটা হলো কি মুচকি হাসি। আমি ব্যক্তিগত জীবনে এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অট্ট হাসি দিয়েছেন কোন হাদিস পাওয়া যায়নি। এতটুকু পাওয়া গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়েছেন বাদাত নওয়াজিহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীর দাঁত দেখা গিয়েছে। কি দাঁত দেখা গিয়েছে? মারির দাঁত দেখা গিয়েছে। কিন্তু যখন আমরা মাঝে মধ্যে বন্ধু বান্ধবদের সাথে অট্ট হাসি দেই, আমাদের জিহ্বার পাশাপাশি ভিতরে যে একটা জিহ্বা আছে সেটা পর্যন্ত দেখা যায়, তাই না? তো এটা হাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অবস্থাতেই তার আদর্শ ছিল না। আরেকটি হাদিস, আরেকজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর মধ্যে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। তিনি বলেন মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আমি যখন ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার পর যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছি, আমাকে দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাসি দিতেন? মুচকি হাসি। কি হাসি দিতেন? মুচকি হাসি দিতেন। মুচকি হাসির পদ্ধতি কেমন? আমরা তো অনেক সময় হাসি দেই, একটু স্মাইল, একটু সামান্যতম একটু মুখটা চাঁদের মতো বাঁকা করে, এটাকে আমরা কি বলি? মুচকি হাসি। কি বলি? মুচকি হাসি দেই। আচ্ছা আপনারা বলুন তো, মুচকি হাসি দিতে কত টাকা লাগে? আপনারা না বললে তো আমার সন্দেহ হচ্ছে। মুচকি হাসি দিতে কত টাকা লাগে? 1 টাকাও লাগে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে যখন মুচকি হাসি দিয়ে কথা বলবা, মুচকি হাসি দিয়ে সাক্ষাৎ করবা, আল্লাহ রাব্বুল আলামিন সদকা পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। অথচ আমরা আমাদের যারা, আমি শিক্ষক হিসেবে আমরা যখন শিক্ষকতা করি, আমরা ছাত্রদের সাথে কি রূঢ় আচরণ করি। অনেক সময় আমরা আমাদের অবস্থা রোবটের মতো হয়ে গিয়েছে। বাংলাদেশে একটা রোবট আবিষ্কার হয়েছিল, তার নাম রোবট সুফিয়া। তাকে কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারতো এবং সে তার হাত ডানে বামে করার ইচ্ছা রাখতো না। আমাদের অবস্থা এমনটি তাই হয়ে গিয়েছে। আমরা শিক্ষক হিসেবে, আমি একজন ইমাম হিসেবে, আপনারা মাইন্ড করবেন না, আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই, যাওয়ার পরে ডাক্তার সাহেবের কাছে আমার সমস্ত রোগের কথা বলি, ডাক্তার সাহেব একটি বারের জন্য আমার দিকে মুচকি হাসি দিয়ে কথা বলেন না। এরকম হয় কিনা বলেন? না, আপনারা আলহামদুলিল্লাহ সবাই মুচকি হাসি দেন, এটা আমি বিশ্বাস করি। আপনারা মুচকি হাসি দেওয়ার প্র্যাকটিসটা করবেন। বিশ্বাস করেন, মুচকি হাসি দেওয়ার কারণে পৃথিবীর মানুষের মন জয় করার অধিকার আপনি রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় তার স্বভাব ছিল তিনি কি হাসি দিতেন? মুচকি হাসি দিতেন। আমরাও এটা প্র্যাকটিস করি। একটি ঘটনা বলি। এই ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। এই ঘটনাটা কি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি হাসি দিতেন এবং সাহাবা কিরামদের মধ্যে এটা প্রতিষ্ঠিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে কি হাসি দিতেন? না, কথা বলেন, কি হাসি দিতেন? মুচকি হাসি দিতেন। তো একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাসি ইলাইক। তিনি মনে মনে ভাবলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ করি, আমর বিন আস তিনি বলেন, সম্ভবত যখনই সাক্ষাৎ করি তখনই মুচকি হাসি দেন, সম্ভবত সাহাবীদের মধ্যে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসেন, কারণ তিনি কি হাসি দেন? মুচকি হাসি দেন। তো এই বিষয়টি তিনি পরীক্ষা করার জন্য একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাসি ইলাইক। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, মানুষের মধ্যে অর্থাৎ সাহাবা কিরামদের মধ্যে পুরুষ আছে মহিলা আছে, সবচেয়ে প্রিয় মানুষটা
কোন মানুষটা ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে প্রিয় মানুষটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি মনে মনে ভাবলেন, দুত্তরি, আমি মনে মনে আসলাম যে রাসূল আমার নামটা নেবে, যেহেতু সবসময় কি আসি দেন, মুস্কি হাসি দেন। তখন তিনি বললেন যে সম্ভবত মহিলাদের মধ্যে আয়েশা, মহিলাদের মধ্যে আয়েশা। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি, পুরুষের মধ্যে কোন ব্যক্তি একটু বলেন না কেন? তখন মনে মনে ভাবলেন পুরুষের মধ্যে নিশ্চয়ই আমি হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুহা, আয়েশার পিতা নাম কি? আবু বকর সিদ্দিক। তিনি মনে মনে ভাবলেন কারণটা কি, আমার নাম তো আসে না। তারপরে কে রাসূলুল্লাহ, তারপরে ওমর, তারপরে কে রাসূলুল্লাহ, উসমান, তারপরে কে আলী, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে তালহা, তারপরে এইভাবে বলতে বলতে উনি মনে মনে ভাবলেন আমার নাম তো আসে না, এই কারণটা কি? তখন তিনি নাম উল্লেখ করতে করতে এক পর্যায়ে বললেন, ফাসাকাতু মাখাফাতা ইয়াজআলানি ফি আখিরিহিম। তিনি বললেন শেষ পর্যন্ত আমি মনে মনে ভাবলাম যদি আমার নামের তালিকা উল্লেখ করতে করতে একবার শেষের তালিকায় চলে আসে তাহলে তো মানের মান আল্লাহ রাখুক, এটা ইজ্জত সম্মানের তো ব্যাপার, এটা ইজ্জত কা তো সওয়াল है। তো এই পর্যায়ে তিনি বললেন না আর প্রশ্ন করব না, যদি আমার নামের তালিকা শেষে চলে আসে, এই জন্য তিনি নিশ্চুপ হয়ে গেলেন। আপনারাই বলুন, এই যে একটা ব্যবহার, এই যে একটা কালচার, এই যে একটা সংস্কৃতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে গোটা বিশ্বের মানুষের মন জয় করেছেন, বিশ্বের মানুষের মন জয় করে ইসলামের মধ্যে নিয়ে এসেছেন, এটা কোন আমল? মুস্কি হাসি। কোন আমল? এটা মুস্কি হাসি। অথচ এই ছোট্ট একটা আমলকে আমরা অনেকেই আমল করতে আমরা পারি না। আমাদের উচিত আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের অনেক সময় মালিক আছে, বিভিন্ন কোম্পানির মালিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছে, অধীনস্থ কর্মচারীর সাথেও তিনি মুস্কি হাসি দিয়ে কথা বলেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে, ছোট বড় সবার সাথে সুন্দর আচরণ করেছেন। কি বলেন, আমরা কি পারবো না আজকে থেকে আমরা মুস্কি হাসি দিয়ে সবার সাথে সুন্দর আচরণ করব? পারবো কিনা বলুন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। দ্বিতীয় যে বিষয়টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিনম্র স্বভাবের অধিকারী ছিলেন। কি স্বভাব? বিনম্র স্বভাব, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্বামী সম্পর্কে পৃথিবীর ইতিহাসে আপনারা বলুন যে আমি যে একজন ভালো মানুষ, আমার বন্ধুরা বেশি জানে না, আমার স্ত্রী আমার সম্পর্কে বেশি জানে। একটু বলেন না, ভয় পাওয়ার কারণ না, এখানে তো আমাদের ভাবিরা ঘরের মধ্যে আছে। এই আমার সম্পর্কে আমি যে কত ভালো মানুষ, আমি যে কত খারাপ মানুষ, বাইরে তো মানুষের সাথে আমরা বন্ধু বান্ধবদের সাথে সুন্দর আচরণ করি, কথা সুন্দর বলি, কিন্তু ঘরের মধ্যে আমি কেমন কেমন আচরণ করি স্ত্রীদের সাথে, আমার সন্তানের সাথে, আমার পিতামাতার সাথে, এই বিষয়টি সম্পর্কে কে বেশি ভালো জানে? আমার স্ত্রী। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে তার স্বামী সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াকি ওয়ালা ইয়াজরি বিসসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। নবী মুহাম্মদ মুস্তাফা বলেন, আম্মা জান আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল বা অশ্লীলতা লালনকারী ব্যক্তি ছিলেন না। হাট বাজারে কখনো হইচই করতেন না, মন্দের প্রতিদান মন্দ দ্বারা তিনি দিতেন না, বরং ক্ষমা করে দিতেন। কে সার্টিফিকেট দিচ্ছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নম্র স্বভাবের অধিকারী ছিলেন, কাউকে তিনি কষ্ট দেননি, কাউকে তিনি গালিগালাজ করেননি, কারো উপরে তিনি কটূক্তি করেননি, কারো সম্পর্কে তিনি গীবত চর্চা করেননি, কারো সম্পর্কে তিনি চুগলখড়ি করেননি, কারো সম্পর্কে তিনি মন্দ ধারণা পোষণ করেননি। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথাগুলি আমার সম্মানিত আজকের কনফারেন্সে উপস্থিত সম্মানিত ভাই বোনদের উদ্দেশ্যে এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা অনেক সময় আমাদের ইবাদত বন্দেগী খুব বেশি আমাদের দ্বারা সম্ভব হয় না, কিন্তু যদি আমাদের এই আচরণ, আমাদের এই বিহেভ, আমাদের যদি ব্যবহার সুন্দর করে করতে পারি, আপনার অতিরিক্ত নফল নামাজ না পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর চরিত্রের মাধ্যমে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই দেখেন এই হাদিসটা আপনাদেরকে শোনাই, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনুল খুলুকি। কিয়ামতের দিন আপনার আমার আমলনামা ওজন করা হবে, দাড়িপাল্লা কি করা হবে? ওজন করা হবে। আপনার পাঁচ ওয়াক্ত সালাত, আপনার কোরআন তেলাওয়াত, আপনার মসজিদ নির্মাণ, ইয়েতিম মিসকিন লালন পালন করা, বিধবাদের দেখাশোনা করা, এই সবগুলি আমল কি করা হবে? আপনার দাওয়াতি কাজ, সবগুলো আমল কি করা হবে?
ওজন করা হবে। এই সমস্ত আমলের মধ্যে সবচেয়ে ভারী যে আমলটা হয়ে যাবে, যে ব্যক্তির চরিত্র সুন্দর, ওই আমলটি সবচেয়ে বেশি ওজনদার হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি দেখেন আরেকটি হাদিস আপনাদেরকে শুনে, ইন্নাল মুমিন, যে হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিক বিহুসনি খুলুকিহি দারাজাতুস সাইমিল কায়েম। মুমিন ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি তার সুন্দর চরিত্রের মাধ্যমে যদি মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারে, মুস্কি হাসি দিয়ে কথা বলতে পারে, বিনম্র স্বভাবের হয়, তাহলে আরেকজন ব্যক্তি রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে কষ্ট করছে, দিনের পর দিন রোজা পালন করে সওয়াব অর্জন করার চেষ্টা করছে, আর ওই ব্যক্তি যদি সুন্দর আচরণের অধিকার হয়, ওই সমস্ত ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এটা কোনো চারটিখানি কথা নয়। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা আমাদের অধীনস্থ যারা আছে, আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমরা আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, আমরা আমাদের আশপাশে যারাই মানুষ বলতে যারা বোঝায়, কি মুসলিম বলেন কি অমুসলিম বলেন, সবার সাথে কি আচরণ করতে হবে? আমাদের সুন্দর এবং বিনম্র আচরণ করতে হবে। একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেই ঘটনাটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে তিনি দাস দিচ্ছিলেন। এইভাবে করে সাহাবা কিরামদের সামনে আলোচনা করছিলেন। সাহাবা কিরামদের সামনে আলোচনার এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর মধ্যে এক বেদুইন তো আপনারা ছিলেন, গ্রাম্য মানুষ, আরব দেশের বেদুইন, গ্রাম্য, যারা শহরের কালচার সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে অভ্যস্ত না, জানে না, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ নববীর মধ্যে এসে দাঁড়িয়ে কাপড় তুলে সে পেশাব করা শুরু করে দিয়ে দিল। একটু চিন্তা করেন, যেমন আপনাদের এখানে বাদবেল কুদরতুল্লাহ মসজিদ, এখানে এই পার্ক ভিউ মেডিকেল কলেজের মসজিদের ভিতরে এসে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে, আপনারা কি বলবেন? মারবেন না? দেখছেন, শুরুতেই মারামারি শুরু হয়ে যাবে, কোনো কথাই নাই, শুরুটাই এটাই আমাদের এইভাবে আমরা অভ্যস্ত হয়েছি। আপনারা খেয়াল করেন, এই বেদুইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করে মসজিদের কোনায় দাঁড়িয়ে পেশাব করে দেওয়া শুরু করে দিয়েছে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম অবাক হয়ে গেলেন, কে এত বড় স্পর্ধা, এত বড় সাহস বিশ্ব নবীর সামনে, তাও আবার মসজিদ নববীর মধ্যে এসে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিয়েছে। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আপনাদের মতো এই চিন্তা লালন করলেন যে আমরা তাকে মারার জন্য কি হলাম, প্রস্তুতি গ্রহণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম আর সুযোগ দেওয়া যাবে না, তারা মারামারি শুরু করে দিয়ে দিবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবা কিরাম থামো, দাউহু, তাকে পরিপূর্ণ পেশাবটা ইনস্টল হয়ে যাক, ডাউনলোড হয়ে যাক। এই মুহূর্তে যদি তোমরা বাধা প্রদান করো তাহলে কি হবে? এখন তো এক জায়গায় প্রস্রাব করার কারণে নষ্ট হচ্ছে, তাহলে কি হবে? তাহলে পুরো মসজিদ কি হয়ে যাবে? নাজাসাতে ভরপুর হয়ে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, তিনি কিন্তু মেডিকেল কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, কিন্তু মেডিকেল সায়েন্স সম্পর্কে তার একটা আইডিয়া ছিল যে পেশাবরত অবস্থায় কেউ যদি বাধা প্রদান করে, এই মুহূর্তে যদি পেশাবটা আটকে যায় তাহলে কি হওয়ার সম্ভাবনা আছে? অনেক ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, আপাতত পেশাবটা পরিপূর্ণ শেষ হয়ে যাক। শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন সাহাবীকে ডাকলেন, আসো, এটা তো আল্লাহর ঘর, এই ঘরে তো সাহাবা কিরাম মুসলমানেরা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে, এখানে তো প্রস্রাব করার জায়গা না। তখন ওই বেদুইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আর ওই সাহাবা কিরামদের আচরণের মধ্যে কিছুটা তারতম্য দেখতে পেলেন। তিনি দেখলেন সাহাবীরা ওই বেদুইনকে হত্যা করার জন্য, মারামারি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো, আর এর বিপরীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে বিনম্র ভাষায়, নম্র ভাষা তাকে বুঝিয়ে দিলেন এবং তার সাথে সুন্দর আচরণ করলেন, না তাকে মারার কথা বললেন। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন, সাহাবা কিরামও দাঁড়িয়ে গেলেন। সাহাবা কিরাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই যে বেদুইন, ওই বেদুইন এসে মসজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামাতের সাথে নামাজে সে কি হয়ে গেল? সে শরীক হয়ে গেল। এক পর্যায়ে সে নামাজের মধ্যে এমত অবস্থায় সে নিজের আবেগটা কন্ট্রোল করতে পারছে না যে সাহাবা কিরামদের আমার সাথে কি আচরণ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কি আকাশ পাতাল ব্যবধান।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনম্র স্বভাব তাকে খুব মুগ্ধ করেছে। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নামাজের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহুম্মা হামনি মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান, হে আল্লাহ আমাকে এবং মুহাম্মদকে মাফ করবা, আমাকে সবগুলোরে মাফ করে দিও না। এটা কি জন্য বলল? চিন্তা করেছেন তার হৃদয়ের মধ্যে যে আমাকে মাফ করো, আর বাকি যে সাহাবা کرام আমাকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল তাদেরকে একটাওকে রহম করবা না, মাফ করবা না। তাহলে কি বোঝা গেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিনম্র স্বভাবের অধিকারী ছিলেন। তারপর আরেকটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করি, বিনম্র স্বভাব সম্পর্কে জনৈক এক মহিলার ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। এই ঘটনাটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাছে কিছু সংখ্যক সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সে বিভিন্ন নফল সালাত আদায় করে, ফরজ রোজা পালন করার পাশাপাশি নফল সিয়াম ও রোজাও পালন করে, আবার কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দান সদকা করে। তবে ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার একটা সমস্যা আছে, ইল্লা আন্নাহা তুযি জিরানাহা, তবে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই বলেন ওই মহিলা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আপনারা একটু চিন্তা করেন যে মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষকে প্রহার করার কারণে, মানুষের সাথে খারাপ আচরণ করার কারণে আপনার ইবাদত, আপনার জিকির, আপনার কোরআন তেলাওয়াত কোনো কাজে আসছে না, অবশেষে আপনাকে জাহান্নামে যাওয়া লাগছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা کرام আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে চাই। এক মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু অতিরিক্ত নফল ইবাদত, জিকির, তাসবিহ গুলা করার সময় পায় না। সে ফরজ রোজা পালন করে, ফরজ যাকাত আদায় করে, এক কথায় ফরজ ওয়াজিব সে যথেষ্ট পালন করার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত কি করতে পারে না? অতিরিক্ত নফল ইবাদত করতে পারে না। কিন্তু ওই মহিলার আরেকটি বৈশিষ্ট্য আছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আন্নাহা লা তুযি জিরানাহা, কিন্তু সে কোনোদিন কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা প্রতিবেশীর সাথে বিনম্র আচরণের কারণে জান্নাতে চলে যাবে। আপনি এই কথাটি এটা স্বাভাবিকভাবে নিলে হবে না, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, কিন্তু অনুসরণের বিষয়টি বাস্তব জীবনে যদি রূপদান করতে পারে, তাহলে এই পৃথিবীর ইতিহাসে আপনি হয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বড় সফল ব্যক্তিত্ব। 3 নম্বর যে বৈশিষ্ট্য আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে চাই, বাস্তবায়ন করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সবচেয়ে বড় সত্যবাদী। কি ছিলেন? সর্বকালের সবচেয়ে বড় সত্যবাদী। কি ছিলেন? সবচেয়ে বড় সত্যবাদী। তার চাইতে সত্যবাদী পৃথিবীর ইতিহাসে আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি 6টি বিষয়ে ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আন আদমানু লাকুম জান্নাহ, তোমরা যদি 6টি জিনিসের জামিনদার হয়ে যাও, আমাকে তোমরা গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এর মধ্যে একটি হলো উসদুকু ইদা হাদাসতুম। উসদুকু, যখন কথা বলবা তখন কি কথা বলবা? সত্য কথা বলবা। আমরা তো মাঝে মধ্যে স্বপ্ন দেখি কিনা? না, স্বপ্ন দেখি না? আপনাদের মধ্যে কেউ কে আছেন স্বপ্ন দেখেন না? সবাই স্বপ্ন দেখে, কেউ খারাপ স্বপ্ন দেখে, কেউ ভালো স্বপ্ন দেখে, কেউ দুটোই স্বপ্ন দেখে। তো আপনি যদি ভালো স্বপ্ন দেখার, আপনারা কি বলেন, খারাপ স্বপ্ন দেখতে ভালো লাগে না ভালো স্বপ্ন দেখতে ভালো লাগে? ভালো স্বপ্ন দেখতে ভালো লাগে, সত্য স্বপ্ন দেখতে ভালো লাগে। তো ইমানদার ব্যক্তির সবসময় ইমানদার সুন্দর সুন্দর সত্যবাদী স্বপ্ন আপনি দেখতে পাবেন। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসদাকুকুম হাদিসান আসদাকুকুম রুইয়া, তোমাদের মধ্যে যে বেশি সত্য কথা বলবে, সত্যবাদিতা অবলম্বন করবে, সে সব সময় সত্য স্বপ্ন দেখবে। সে সবসময় কি স্বপ্ন দেখবে? সত্য স্বপ্ন দেখবে। এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি আপনারা ব্যক্তিগত জীবনে, এই যে আমরা বিভিন্নভাবে চাকরিরত আছি, আমি ইমাম হিসাবে, আপনি শিক্ষক হিসাবে, আপনি ডাক্তার হিসাবে, আপনি কর্মরত আছেন, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের লাইফে, আমাদের চাকরি জীবনে বারাকা পেতে চাই, রহমত পেতে চাই, তাহলে এই সত্যবাদিতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ফাইন সাদাকা, ক্রেতা এবং বিক্রেতা যদি সত্যবাদিতা অবলম্বন করে, কি বাদিতা?
সত্যবাদিতা মানে আপনি যখন কিছু বিক্রয় করলেন, কিছু ক্রয় করলেন, এটার মধ্যে কোনো দিনের প্রতারণা আশ্রয় নেওয়া যাবে না, কোনো কিছু গোপন করা যাবে না, যা বলা হবে তার সত্য বলা হবে। কোনো কিছু গোপন করে ক্রেতাকে অথবা বিক্রেতাকে আমরা প্রতারণা করলাম, তার টাকা পয়সা আমরা আত্মসাৎ করলাম, তাকে ধোঁকা দিয়ে তার টাকা পয়সা নিয়ে গেলাম, এরকম পরিস্থিতি যেমন হবে না। কিন্তু আমরা যখন এই বিষয়টি যখন মানুষের সাথে লেনদেন করব, সত্যবাদিতা অবলম্বন করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের লেনদেনের মধ্যে বরকত দান করে দিয়ে দিবেন। আমার সম্মানিত উপস্থিতি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা নিয়ে আপনাদের সামনে একটি কাহিনী উল্লেখ করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে তিনি নবুয়ত পাওয়ার আগ থেকে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন, নবী হয়েছিলেন? 40 বছর বয়সে। এই 40 বছর আগ থেকে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুরুত্বপূর্ণ দুইটি কোয়ালিটি বৈশিষ্ট্য ছিল। কি বলুন তো আপনারা? সত্যবাদিতা এবং বিশ্বস্ততা। সত্যবাদিতা এবং বিশ্বস্ততা, এটাকে আরবিতে বলা হয় as-sadiqu al-amin। as-sadiqu al-amin। নবুয়ত পাওয়ার আগ থেকেই কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন। তিনি আমিন, বিশ্বস্ত ছিলেন, সবসময় সত্য কথা বলতেন, কোনোদিন মিথ্যা কথা বলেননি, বিশ্বস্ত ছিলেন। যারা মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করত ইসলামের কারণে, ওই মুশরিকরা পর্যন্ত রাসূলের কাছে তাদের আমানতগুলো রেখে যেত। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্যবাদী হওয়ার পরেও, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাফের মুশরিকদের কাছে নবুয়ত পাওয়ার পরে, ওহী নাযিল হওয়ার পরে কাফের মুশরিকদেরকে একটি জায়গায় একত্রিত করলেন, সেটা হলো সাফা পাহাড়। আপনারা যারা উমরা করেছেন না, হজ করেছেন, সাফা পাহাড় তো দেখেছেন। এই সাফা পাহাড়ে তিনি দাঁড়িয়ে, সেই সময়কার আরব দেশের একটা কালচার ছিল, যখনই কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার প্রয়োজন হতো তখন আরববাসীরা সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলতো ইয়া সাবা, এই দাঁড়িয়ে বলতো, একটা আওয়াজ করে বলতো এখানে তোমরা একত্রিত হও। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে তিনি ডাক দিলেন, ডাক দেওয়ার পরে একত্রিত করলেন সাফা পাহাড়ের পাদদেশে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছনে একদল আক্রমণকারী শত্রু তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সমস্ত কাফেররা, মুশরিকরা, আবু জাহল, উতবা, শাইবা সবাই একত্রিত হয়ে একটি বক্তব্য দিয়েছিল, মা জাররাবনা আলাইকা কাযিবান। হে নবী মুহাম্মদ, হে মুহাম্মদ, তখন পর্যন্ত তারা নবী ঘোষণা দিচ্ছে না। তখন তারা বলল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা তো তোমাকে ছোট্টবেলা থেকে এই যাবৎ পর্যন্ত মিথ্যা কথা বলতে শুনি নাই, তুমি অবশ্যই মিথ্যা কথা বলবে না, তুমি যা বলছো সব সত্য কথা বলছো। তখন তিনি বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে এসেছি, তোমরা যদি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কালিমার উচ্চারণ করো, তোমরা সফলতা কায়েম করবে, তোমরা এই দুনিয়ার জীবনে আখিরাতে জীবন মুক্তি লাভ করবে। তখন তার আপন চাচা, নাম কি ছিল? আবু লাহাব, সে বলল, আলি হাযাল্লাযী জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই বিষয়টি বলার জন্য আমাদের একত্রিত করেছো? তাব্বাল লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ, গোটা দিন তোমার জন্য ধ্বংসের কারণ হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের এই জবাবে উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা সূরা নাযিল করে দিয়ে দিলেন। সেই সূরাটার নাম কি বলেন আপনারা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবি লাহাব, তার হাত, দুই হাত ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেননি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ কটূক্তি করবে, পরিপূর্ণ সূরা নাযিল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা এটা শুধু নবুয়তের পর থেকে ছিল না, নবুয়তের আগ থেকেই তিনি এই বিশ্বস্ত সত্যবাদিতার গুণে গুণান্বিত হয়েছিলেন। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আল আমিন, বিশ্বস্ততা। সেটা কি বলেন আপনারা? বিশ্বস্ততা। এমন বিশ্বস্ততা অর্জন করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, বর্তমান সময়ে আপনারা দেখেছেন যারা উমরাতে গিয়েছেন, কাবাগরের এক কুড়োর মধ্যে হাজরে আসওয়াদ নামে একটি পাথর আছে। কি পাথর? হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ মানে কি? কালো পাথর। আসলে কি পাথরটা কালো ছিল? সাদা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা দুধের মতো ধবধবে সাদা ছিল। ওয়ালাকিন সাওয়াদাতহু খাতায়া বানু আদম, আদম সন্তানের গুনাহের কারণে পাথরটি কালো হয়ে গিয়েছে।
এই পাথরটি কাবাঘর নির্মাণ করার পরে কুরাইশ নেতারা একটা বিতর্ক সৃষ্টি করে দিয়ে দিল। কারণ কুরাইশ নেতাদের বিভিন্ন গোত্র ছিল। এক গোত্র বলছে আমরাই বেশি হকদার এই পাথরটি কাবাঘরের কোণের মধ্যে স্থাপন করার জন্য, আরেকটি গোত্র বললো আমরা করব। তখন সবাই মিলে একটি কথায় তার ঐক্যমত পোষণ করলো যে আগামীকাল এই দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে ফজরের মুহূর্তে, ওই ব্যক্তির কথা, এই ব্যক্তির সমাধান আমরা গ্রহণ করব। পরের দিন আগামীকাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি আগমন করলেন। সবাই এক যুগে একত্রিত হয়ে এক বাক্যে বলল, আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় তা নিরসন করতে চাই। তিনি হলেন আমাদের বিশ্বস্ত, তিনি হলেন আমাদের আল আমিন, তিনি হলেন সত্যবাদী, তিনি হলেন আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত। তখন সবাই মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার আরেকটি কাহিনী আপনাদেরকে শোনাতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের পরে কয়েকজন মুশরিককে বলেছিলেন যে তাদের মধ্যে যদি যে সমস্ত ব্যক্তিরা মক্কা বিজয়ের পরে কাবাঘরের গিলাফ ধরেও যদি তারা অবস্থান করে, তারপরেও তাকে কি করবা? হত্যা করবে। কারণ ওই সমস্ত ব্যক্তিকে অনেক মানুষকে আল্লাহ কি করে, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে কি করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু কয়েকজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেননি। বলেছিলেন ওয়ালাউ কানা মুতামাসসিকান বিআসসারিল কাবা, যদি ওই সমস্ত ব্যক্তিকে কাবাঘরের গিলাফ ধরেও যদি আশ্রয় গ্রহণ করে তারপরেও হত্যা করে। এরকম একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কিছু বলছেন না, আর সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারার অপেক্ষায় আছেন। তখন ওই ব্যক্তি যখন চলে গেল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলি নাই যে অমুক অমুক ব্যক্তি কাবাঘরের গিলাফ ধরে আশ্রয় প্রার্থনা করলেও তাকে কি করবা? হত্যা করবা। এই যে আমাদের সামনে একটা সুযোগ চলে গেল, তোমরা কি একটি বারের জন্য তাকে হত্যা করলে না? তোমাদের মধ্য থেকে তরবারি নিয়ে হত্যা করলে তো আমি কিচ্ছু বলতাম না। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার মনের যে অবস্থা, মনের খবর কি বলতে পারি? আপনি যদি আমাদেরকে যদি একটু চোখ দিয়ে কি করতেন, চোখ দিয়ে ইশারা করতেন, দেখতেন ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে হত্যা করে ফেলতাম। নবী মুহাম্মদ নবুয়তের চরিত্র দেখেন, সুবহানাল্লাহ, নবুয়তের আখলাক দেখেন, স্বভাব চরিত্র দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাহু লা ইয়ানবাগি লিনাবিয়্যিন আন তাকুনা লাহু খাইনাতুল আ'য়ুন, একজন কোন নবীর জন্য চোখের ইশারা পর্যন্ত খেয়ানত করা শোভনীয় নয়। কি দিয়ে খেয়ানত করা শোভনীয় নয়? চোখ দিয়ে খেয়ানত করা। আমরা অনেক সময় বলি না, চোখ দিয়ে ইশারা করি, এটা করে ফেলো, সেটা করে ফেলো। নবী মুহাম্মদ কোন নবীর জন্য চোখ দিয়ে ইশারা করাও এটা খেয়ানত করা, এবং ইশারা করে খেয়ানত করাও কোন নবীর জন্য কি নয়? শোভনীয়। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমরা যদি ব্যক্তিগত জীবনে, আমি আমার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে যদি সফলতা, একজন দাঈল আল্লাহ হিসাবে যারা আল্লাহর দ্বীনের কাজ করছেন, আমাদের মধ্যে বিশ্বস্ততা যথেষ্ট অভাব রয়েছে। আগের কালে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাক্ষাৎ হলে বলতাম, ভাই কি খবর, দাওয়াতের খবর কি, কি কাজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা, দাওয়াত কাজ করেন কিনা। কিন্তু বর্তমান সময়ে আমরা পারস্পরিক সাক্ষাৎ হলে আর এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করি না। ভাই অমুকে আমার টাকা পয়সা আত্মসাৎ করেছে, অমুকে আমার টাকা পয়সাটা ল্যান্ড প্রপার্টিজ ব্যবসা করে হুদাও এই পানির উপরে আমাকে ল্যান্ড প্রপার্টি বিল্ডিং নির্মাণ করে আমার কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে নিয়েছে। এখন শুধু এদের বিচার করতেই হয়। কি বলেন, ঠিক না? এটা কিসের কারণে? আমাদের সমাজের মধ্যে সত্যবাদিতা এবং বিশ্বস্ততা ঘাটতি দেখা দিয়েছে। আমি বিশ্বস্ততা কাকে বলে, বা গত এই ফ্যাসিস্ট সরকারের আমলে সব সাবেক প্রধানমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে আমার একজন পিয়ন, সে 400 কোটি টাকা নিয়ে উদা হয়ে গিয়েছে। এখন যদি পিয়নের একটা অবস্থা হয়, বাকিদের অবস্থা কেমন হতে পারে? এবং গত 16 বছরে একটা মানে বাংলাদেশ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শ্বেতপত্র একটা প্রতিবেদন তারা জমা দিয়েছে। গত 17 বছরে বাংলাদেশের আমানত থেকে খেয়ানত হয়েছে, মানুষের সাথে প্রতারণা করা হয়েছে 28 লক্ষ কোটি টাকা, একটা দেশের 5 বারের জাতীয় বাজেটের সমান। তাহলে আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের যে উন্নতি অগ্রগতি কোথা থেকে আসবে? কারণ যেখানেই যারা অবস্থান গ্রহণ করছে প্রত্যেকেই সেখানে খেয়ানত করছে, প্রত্যেকেই জাতির সাথে প্রতারণা করছে, প্রত্যেকের এই মানুষের টাকা পয়সাকে নিজের সম্পদ হিসেবে মনে করছে। তো আপনার আমার উন্নতি কোথা থেকে আসবে? এই জন্য আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া
এই সুন্নাহ, এই আদর্শ যদি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের দেশ পিছিয়ে থাকতো না, আমাদের দেশ উন্নতির শিখরে অবস্থান করত। আমাদের এই শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের চিকিৎসা ব্যবস্থা বলেন, বাংলাদেশের রোগীরা আজকে বাংলাদেশ থেকে সেখান থেকে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ না করে তারা ইন্ডিয়াতে, চেন্নাইতে অথবা অন্য কোনো হসপিটালে তারা যেত না। এটা আমাদের সমস্যা, এটা আমাদের এই সমস্যাগুলো আমরাই আমাদের সমস্যা সমাধান করতে হবে। এই যে আমার সময় তো বেড়া এই বিষয়টি আমরা শুধু নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রবিউল আউয়াল মাস আসলো, আর পরে আমরা একটা এই কি বলে এই জুলুস মাহফিল করলাম অথবা মোবারক কোন র্যালি আমরা করলাম এবং মোবারক র্যালি করে একটা সেমিনার সিম্পোজিয়াম করে আমরা এরপরে জিলাপি বিতরণ করলাম। এই জন্য তো নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেনি। নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে তার জীবনের আলোকে আমাদের জীবনটা আলোকিত করা, তার জীবনের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিবর্তন করা। কি বলেন, ঠিক না? এই জন্য আপনি যদি ব্যক্তিগত সামাজিক জীবনে সফলতা অর্জন করতে চাই, অবশ্যই আপনাকে সেই বিষয়টি আমাদের খেয়াল করা উচিত। সর্বশেষ যে 5 নম্বরের যে বিষয়টি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দায়ী ছিলেন। কি ছিলেন? দায়ী ছিলেন। আমরা এখানে শুধু জাগতিক জ্ঞান অর্জন করেছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ পাইলট হয়েছে, এটা হলো দুনিয়াবি আপনার অর্জন, এটা দুনিয়াবি আপনার পেশা। কিন্তু আপনি একজন ইসলামিক মুসলিম হিসেবে, বিশ্বনবীর উম্মাহ হিসেবে আপনাকে দায়ী হতে হবে। কি হতে হবে? আমি আমার স্টুডেন্টদেরকে প্রশ্ন করি, তুমি ভবিষ্যতে কি হতে চাও? সে বলে আমি দায়ী হতে চাই। এখন না, তোমার এই মানে আনসারটা হয়নি। দায়ী প্রত্যেক মুসলমানকে হতে হবে। দায়ী বলেন না, দায়ী মুসলিম হিসেবে প্রত্যেককে দায়ী হতে হবে। কিন্তু তোমার ফিউচার, তোমার জাগতিক জ্ঞান অর্জন করার জন্য তুমি ডাক্তার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, পাইলট হতে পারো, ব্যারিস্টার হতে পারো, এটা তোমার দুনিয়াবি অর্জন। কিন্তু আমি দায়ী হব, এটা কোনো আলাদা কোনো বিষয় নয়। দায়ী প্রত্যেক মুসলমান, সে কি হবে? দায়ী হবে। আপনারা এখানে আছেন, আপনাদের বন্ধু বান্ধব আছে, আপনারা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনেকেই পড়েন না, তাদেরকে দাওয়া দিতে হবে, তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে ইসলামের পথে নিয়ে আসতে হবে, তাদের প্রতি ইসলামের সুমহানের দাওয়া, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর এই চরিত্রকে তাদের সামনে ফুটিয়ে তুলতে হবে। দুর্ভাগ্যজনক, আমাদের এই দেশে স্বাধীনতার আগ থেকে বা পর থেকে আমাদের দেশে মুসলিমদের পাশাপাশি চাকমা, গারো, সাঁওতাল, বিভিন্ন এই উপজাতি তারা বসবাস করেছে। কিন্তু আমরা তাদের কাছে কিন্তু সঠিকভাবে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, তার আদর্শ, তার পরিচয় যদি তাদের সামনে তুলে ধরতে পারতাম, তারাও কিন্তু মুসলমান হয়ে যেত। কিন্তু এই কাজটা না করে সেই ইউরোপ থেকে খ্রিস্টান মিশনারিরা এসে বাংলাদেশে এসে আমাদের মুসলমান পরিবারদেরকে পর্যন্ত তারা খ্রিস্টান বানিয়ে ফিরছে। কি বলুন, কথা সঠিক না বেঠিক বললাম? উনি চিটাঙ্গের লামাতে আপনারা গিয়ে দেখেন, গোটা পরিবার মুসলিম পরিবার, কিন্তু টাকার বিনিময়ে তারা ইসলামকে পরিবর্তন খ্রিস্টান হয়ে গিয়েছে। এই ব্যর্থতা কাদের বলেন আপনারা? এই ব্যর্থতা আমাদের। আমরা দায়ী হতে পারছি না। আমরা রাসূলের আদর্শকে লালন করি, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসতে বলে জিলাপি বিতরণ করি, কিন্তু তার যে আদর্শ, আমরা যদি আল্লাহ হব, সেই বিষয়টি কিন্তু আমরা লালন পালন করি না, চিন্তাও করি না। আমি আপনাদের প্রফেশনের বিশ্ববিখ্যাত 2 জন দায়ীর কথা আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের দেখাবো, আশা করছি আপনারাও তাদের অনুকরণে আপনাদের মধ্যে সেরকম স্পৃহা, আপনাদের মধ্যে সেই ইন্সপাইরেশন, মানে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। আপনারাও প্রত্যেকের অবস্থান থেকে কি হবেন? সবাই বলেন, কি হবেন? দায়ী হবেন। একজন ব্যক্তি, প্রথম ব্যক্তি ডক্টর আব্দুর রহমান হামুদ আসমাইদ, নাম শুনেছেন কিনা আপনারা? উনি ডক্টর, আপনাদের প্রফেশনের মানুষ, ডক্টর আব্দুর রহমান আসমাইদ। ডক্টর আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি কুয়েতের একজন দায়ী আল্লাহ ছিলেন। তিনি এক সময় কুয়েতে কাজ করেছেন, এক পর্যায়ে তাকে কারাবরণ করতে হয়েছে। শেষ পর্যায়ে তিনি দেখলেন যে এখানে আর দাওয়াতি কাজ করা যাচ্ছে না, অবশেষে তিনি আফ্রিকাতে চলে গিয়েছেন। ডক্টর আব্দুর রহমান আসমাইদ করে আপনার ইউটিউবে অথবা গুগলে সার্চ দিবেন, হাজার হাজার আপনার এপিসোড আপনারা পেয়ে যাবেন। এই ডক্টর আব্দুর রহমান আসমাইদ রাহিমাহুল্লাহ, তিনি 29 বছর আফ্রিকায়, এই মহাদেশে তিনি অতিবাহিত করেছেন। এই 29 বছরের জীবনে তিনি কি কাজ করেছেন, আপনার একটা পরিসংখ্যান তুলে ধরছি আপনাদের সামনে। 29 বছরে তিনি 5700 মসজিদ নির্মাণ করেছেন।
29 বছরে 214টি নারী প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। 29 বছরে 204টি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেছেন। 29 বছরে 124টা হাসপাতাল নির্মাণ করেছেন। 29 বছরে 860টা স্কুল নির্মাণ করেছেন। 29 বছরে তার কাছে ইসলাম কবুল করেছে 1,10,00,000 মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। তো এরকম মানুষ তো আমাদের আপনাদের প্রফেশনে যাদেরকে আমরা আমাদের আদর্শ মনে করছি, তাদেরকে অনুসরণ করার চেষ্টা করছি, এরকম হওয়ার প্রয়োজন আছে কিনা বলেন আপনাদের আমাদের? আপনি পারফেক্ট মেডিকেলে আছেন, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর ভূমিকা আপনাকে পালন করতে হবে। আপনি আপনার ক্লাবে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভূমিকা পালন করতে হবে। আপনি জিমে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভূমিকা পালন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভূমিকা থেকে 1 সেকেন্ডের জন্য আপনি বাইরে অবস্থান করতে পারবেন না। আরেকজনের কথা বলি, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, আমরা সবাই বলি আমি। আজকের বিশ্বের এই পরাশক্তি, আজকের তারা আমাদের এই ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে ঘরের মধ্যে আটকে রেখে তার সমস্ত দাওয়াতি কার্যক্রম স্তব্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এটাই দায়রা আল্লাহর, এটাই হবে স্বাভাবিকভাবে। কারণ কায়দে স্বার্থবাদীরা তারা কিন্তু সব সময় আল্লাহর এই দিনকে প্রতিহত করার জন্য সব সময় ষড়যন্ত্র করবেই। এটা ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তিনি হিন্দু ধর্মের উপরে এত পণ্ডিত ছিলেন, খ্রিস্টান বাইবেলের উপরে এত পণ্ডিত ছিলেন, এমনকি তিনি মাঝে মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে তিনি ডিবেট করার জন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এমনকি মাঝে মধ্যে দেখা গিয়েছে যে হিন্দু ধর্মের পণ্ডিতের চাইতে, খ্রিস্টান ধর্মের পণ্ডিতের চাইতে ডক্টর জাকির নায়েক তাদের ধর্ম সম্পর্কে বেশি জানেন। আর কোরআন হাদিস তো জানেনি, কোরআন হাদিসের আয়াত, হাদিসের অসংখ্য হাদিস তার মুখস্থ রয়েছে। এই ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তিনি একজন ডাক্তার, তিনি তার প্রফেশনে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং এর মাধ্যমে তিনি পিস টিভি নেটওয়ার্ক এর মাধ্যমে কত ভাষায় তিনি দাওয়াতের কাজ করেছেন। শত শত মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্বের বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যারা ইসলামিক স্কলার হয়েছেন তাদেরকে ইনভাইট করে একসাথে করে তিনি দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। এবং তার কাছে ওনাকে প্রশ্ন করা হয়েছে, এই পর্যন্ত কতজন মানুষ ইসলাম কবুল করেছেন? তিনি বললেন, এই পর্যন্ত 10 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ, এটাই তো আমাদের হওয়া উচিত। এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমরা কয়টা গুণাবলী বললাম? 5টি। এটা মনে আছে তো ইনশাআল্লাহ? এরপরে আমাদের যে বিষয়টা আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, তার জীবন আলোকে আদর্শ বাস্তবায়ন করা আমাদের জন্য প্রয়োজন আছে কিনা? নাই? আছে। এটা কি সুন্নত না নফল বলেন আপনারা? জি না, সুন্নত নয়, এটা তার আদর্শ গ্রহণ করা, তার জীবনের আলোকে আমাদের জীবন বাস্তবায়ন করা, এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য কি? কিন্তু মাসআলা হিসেবে কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কিন্তু আদর্শ হিসাবে তার আদর্শ গ্রহণ করা কি